নমস্কার বন্ধুরা, সবাইকে 2025-এর শুভেচ্ছা। তো 24 সালটা সবারই যেরকম কাটুক, 25 সাল আশা করি সবারই ভালো কাটবে। তো এই চিন্তা ভাবনা নিয়ে আমার ব্লগটা শুরু করলাম। সকালবেলা শুরুতেই দেখেন এই যে আমার বাড়িতে হাঁস মুরগির অভাব নেই। তো কর্তামশার ভাই মানে বড়দা সকালবেলায় সেই পাথর কাটা হাটে গেছিল এই মুরগি আনার জন্য। এই যে আর এদিকে রাত্রেবেলা তো প্রচুর কুয়াশা পড়ছিল। এই কুয়াশায় আমাদের গ্রামে চুর হয়েছিল। তো এখন এই যে কুয়াশা যদিও খুব একটা বেশি নেই, তারপরেও আজকে মনে হয় না যে রোদ উঠবো। এই যে আকাশ একবারে কুয়াশায় ঢাকা। তো রাত্রিবেলায় যে ঘরটা পর্যন্ত দেখা যায় নাকি এরকম কুয়াশা ছিল। তো মুরগি টুরগি দেখে বুঝতেই পারতেছেন আজকে খুব জমজমাটি রান্নাবাড়ি হবে। এই যে এপাশে কলে পারে মাংস কাটা বানিয়েছে। আমি দেই চেবি আমি কসলা আনবো। খিসলে যে পাউডার দেবে না। আল্লাহ শখ করে তোর নিকে খাবি থেকে পাল পারনি গান যাবে আমি করে পালি নে ও পালু আজকে হাঁসের মাংস রান্না হইব। দুইটাই রান্ধুমু না একটা রান্ধুমু কি মাংস না মুরগি না রান্ধবি? ও তো এটা কি দুইটাই রান্ধুম না খাই না না রান্ধুম এটা থাক। এটা খাইবো খাইবো না খেয়ে এটা রান না নেই। তো এখানে মাংস কাটার পরে আমি দই দিয়া আর রসুন দিয়া মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম। তো একটু শক্ত মাংস হয়, তো এই কারণে ঘন্টা দুয়েকের মতো মাইকে রাখছিলাম। আসলে সময়ও হয় নাই, সময়টা করে উঠতে পারি নাই, কারণ কর্তামশাই বাড়িতে ছিল না। আজকেও কামলা ছিল, 4-5 জন কামলা ছিল। তো তাদের রান্নাবাড়ি করে খাওয়াইতে খাওয়াইতে আমার এটা রান্না করার সময়ই হয় নাই। তাই ভাবলাম যে একবারে গরু বাছুরটা বেঁধে সন্ধ্যাবেলায় রান্নাবাড়ি করি। তারপর আবার একটু মশলাপাতিও বাটছি, মানে মোটামুটি সব কিছু করতে গুছিয়ে নিতে নিতে আমার রাতি হয়ে গেল। তো এই জায়গায় মশলা বাটছি হলো যে এই মশলাটা হলো আলাদা একটা মশলা বানিয়েছি, যেটা এটা হলো এই জিরে আছে, তারপর টেপা সস যেটা মানে ধনিয়া যেটা কয় ওইটা, আর মেথি একসাথে বাইটে ভাইজে বাড়ছি। তারপরে এখানে আছে আদা বাটা, শুকনো মরিচ বাটা, তারপরে এখানে আছে বাদাম বাটা, তারপরে এখানে আছে একটু হলো রসুন আর পেঁয়াজ সাথে বাটা আছে, আর এখানে আছে পেঁয়াজ কুচি। তো এগুলো এখন সব কিছু দিয়ে মাংসটা মাখিয়ে নিই। তো হাঁসের মাংসটা তো আমি বেশি এত রান্নাবাড়ি করি না, কারণ তো এটা তো আমি খাই না, আর মানে খাওয়ার মানুষ নেই দিকে বেশি রান্না করা হয় না। তো করলেও আমি যে পর্যন্ত ভিডিও করি এ পর্যন্ত সময়ের মধ্যে আর খাওয়া হয় নাই। এমনি খাই কর্তামশাই সব ধরনের মাংসই এনে খাই, আমি রান্নাও দিই, কিন্তু এই বছরের মধ্যে আর রান্নাবাড়ি করা হয়নি, এই জন্য আর ভিডিও করা হয়নি। তো এখানে একে একে সব মশলাপাতি দিলাম, লবণও দিয়ে দিলাম, সবই পরিমাণ মতো দিলাম। তো যতটুকু লাগে তারপর আবার পরে দিয়ে দিব। এই যে হলুদের ফাঁকিও দিয়ে দিলাম 2 চামচের মতো। তো এখন কাঁচা তেল দিব একটু। তো
এখন সব কিছু একটু মাখিয়ে নিই। আমি চামিচ দিই মাখাইলাম, মানে আমার কোনো মাংস টাংসের প্রতি খুব একটা তো মানে তৃপ্তি আসে না, তেমনি আর হাত দিয়ে মাখাইলাম না, চামিচ দিয়ে মাখাইলাম। আমি যা একটু খাই মুরগির মাংস খাই, তাছাড়া আর অন্য কোনো মাংস আমার অতটা ভালো লাগে না, মানে তৃপ্তি আসে না কোনো মাংসের প্রতি। কিন্তু রান্নাবাড়ি করে দিই সব মাংস। আর এদিকে চুলের মধ্যে কড়াইয়ে দিয়ে দিলাম, তেল গরম হইতে থাক। মাংসটা আমার মাখা হয়ে গেলে তেলের মধ্যে জিরে সম্বার দিয়ে দিলাম। তো কড়াইটার মধ্যে দুপুরবেলা বড়া ভাজছিলাম, তো এই কারণে একটু কড়াইটা কালো হয়ে গেছে। তো তেল আসিল বিদায় এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিছি, আর মাজা কষা করিনি। তো জিরেটা লাল লাল হয়ে গেছে, এখন মাংস ছেড়ে দিব। এই জায়গা দুইটা হাঁস আছে, জোড়া হাঁসি রান্না করলাম, যেহেতু খাওয়ার মানুষ আছে তো তারা ইচ্ছা মতন খাইতে পারবো। তবে মনে হয় রান্না করতে খুবই ভালো হবে, কারণ অনেক সময় এটা মাখিয়ে রাখছিলাম, মাংসটা এমনিতেই নরম হয়ে গেছে, তাড়াতাড়ি রান্নাবাড়ি করা হয়ে যাবে। তো মাংসটা কষি বেনেছি, কিন্তু আলু দিয়ে দেওয়া হয়নি, এখন আলুগুলো দিয়ে দিব। যে আলুগুলো দিয়ে দিই। তো তরকারিটা দেখে আমার খুবই ভালো লাগবে, মনে হয় তরকারিটা খুবই টেস্টি হবে, কারণ এই যে তেলগুনে দেখি যে কীরকম করে তেলগুনে উঠে ভেসে ভেসে টানছে। এই যে অনেক তেল উঠছে। আর যে কোনো তরকারি রান্না করার সময় কিন্তু ভালো হলে ওটা বোঝাই যায়, নিজেরই রান্না করতে অনেক ভালো লাগে। তরকারিতে রান্না করে আমি খুব মানে মজা পেয়ে নিছি, মানে খুব সুন্দরভাবে এটা কষানিটা হয়ে যাবে নিছি। একটু একটু করে গরম জল দিয়ে দিয়ে কষি বেনেছি। আর এই যেদিকে আমার মেয়ে রুটি দিয়ে খাইব তরকারি, তাই সন্ধ্যাবেলায় ভাত রান্না কইরে তারপরে যে রুটি ভাজছি। জোর ফেরে পড়লি এই যে আমার মেয়ে মানে তরকারিতে এমন সেন্ট বেরোয়েছে যে ওই ঘর থেকে রান্না করে পড়ছে। তার কি লুবু বেঞ্চে খেবে নিয়ে তুই জিপবে না মানে শুনলাম মনে বেঞ্চে। আসলেই তরকারিতে অনেক সেন্ট বেরিয়েছে। তো হ্যাঁ, কষানো হয়ে গেছে, অনেক তেল বেরিয়ে গেছে। ঝোলটা দিয়ে দিলাম, গরম জল দিলাম, আরও দিব। জলটা দিয়ে শেষ। তো এই যে তরকারি হয়ে গেছে, মানে মশলাটা দিয়ে বাকি আছে, মশলাটা দিয়ে নিই। কুয়াশার দমে দুইটা একাত্র হয়ে আরো যেন অন্ধকার হয়ে যায়।
এই যে দেখেন বাহিরে কিভাবে কুয়াশা ফেলেছে, একেবারে এর মতো জলোচ্ছ্বাসের মতো কুয়াশা ফেলে। যে পাশে দেখেন কুয়াশা, কি দৃশ্য। নামে এখন নেই নামাও হয়েছে। তরকারির কালারটা তো সেই হয়েছে, খেয়ে এসে দেখ পাখি মনে হয়েছে ভালো জিনিস। দেখাইলে মতন না, লবণ টবণ ঠিক হয়েছে নাকি। তাই যে গরম গরম হাঁসের মাংসের সাথে রুটি আছে, ভাতও আছে, যার যেটা ইচ্ছে সেই রকম খাবার খাবো। দুপুরে একটা রুটি পারস, অর্ধেক পারস খা, অর্ধেক না, অর্ধেক খা না। কিরে মাই রুটি দেখে মন নাকি তোর? রুটি দেখাবার শেষ রুটি দিয়ে দিছি, তারপর আবার ভাত দেখাবি। হ্যাঁ, তুই রুটি খাবি না ভাত খাবি? বাড়ি রুটি নে তুই এখানে একটা রুটি খা, এই শেষ, ভাত না খাবি। বলো না, ভাত দে না খালি। দুধ দেশ নাই? ঠান্ডা আছে কি? হ্যাঁ হ্যাঁ, রুটি ঠান্ডা আছে, রুটি আগে বাসছি তাইতে দুধ দেশ নাই? দিছি। গুলো নিয়ে কথা তো ভালো লাগে। খালা খালি নিছে। জোর কম লাগছে, জোর কম নিচ্ছে, হ্যাঁ জোর নিচ্ছে কম, জোর নিবি চেরা, জোর নিবি। মাত্র দেখতে রোমনের রুটি যা যা খেবে মনে হয় হেরেই না। কিছু মুখ করে এই তো এটা জুলি দিছি, ওখানে আড্ডি দিছি তোমার হ্যাঁ কে লবণ একটু কম না কেন বলো তরকারি? হ্যাঁ লবণ কম না কেন বলো? কি নিমু হ্যাঁ মাংস দিও না। সামলা করি, সামলা করি, না করি, সামলা করি। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।